বাচ্চারা আজকে আমি তোমাদের জ্যামিতিক আকৃতি শেখাবো। জ্যামিতিক আকৃতিগুলো নিয়ে আজকে তোমাদের ক্লাস করাবো। দেখো জ্যামিতিক আকৃতি কি আগে দেখি, এখানে কি বলেছে সেটা আগে দেখে নেই। এখানে আছে ছবিতে গোল আকৃতি, 3 কোণ আকৃতি ও 4 কোণ আকৃতি খুঁজি। কি কি খুঁজি? ছবিতে গোল আকৃতি, 3 কোণ আকৃতি ও 4 কোণ আকৃতি খুঁজি। এই ছবিতে এই আকৃতিগুলো আমাদের খুঁজতে বলেছে। তো ছবিতে খোঁজার আগে আমরা আগে এগুলো চিনে নেই। গোল আকৃতি কেমন, 3 কোণ আকৃতি কেমন, 4 কোণ আকৃতি কেমন, এগুলো আগে আমরা চিনে নেই, আগে চিনি, তারপরে হচ্ছে ছবিতে খুঁজবো। এই যে গোল আকৃতি, এই দেখো গোল আকৃতি কেমন, গোল দেওয়া। গোল হচ্ছে দেখা যায় যে কোনো বোতলের মুখ যদি থাকে সেইটা গোল হতে পারে, কলস গোল হতে পারে, তারপরে প্লেট গোল হতে পারে, এরকম গোল আকৃতি। গোল যে সব জিনিসের আকার সেটাই হচ্ছে গোল আকৃতি। এবার হচ্ছে 3 কোণ আকৃতি। 3 কোণ আকৃতি কেমন? এই যে 3 কোণা, ঘরের চাল হতে পারে 3 কোণ আকৃতি, ঘুড়ি হতে পারে 3 কোণ আকৃতি, এরকম এই যে 3 কোণ আকৃতি। দেখেছো 3টা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই যে 3টা কোণা। অর্থাৎ এই রেখা আর এই রেখা মিলবে এই কোণায়, এই রেখা আর এই রেখা এই কোণায়, এই যে কোণা হবে 3টা কোণা, তাহলে সেটার নাম হবে 3 কোণ আকৃতি। সেটার অন্য নাম আছে, সেটার অন্য নাম হচ্ছে ত্রিভুজ। এই 3 কোণ আকৃতির কিন্তু আরেকটা নাম আছে, এটা হচ্ছে ত্রিভুজ। আর গোল যে আকৃতি ছিল এটার কিন্তু আরেকটি নাম আছে, এটা হচ্ছে কি নাম? এটার নাম হচ্ছে বৃত্ত। গোল আকৃতির নাম কি? আরেকটি নাম হচ্ছে বৃত্ত। 3 কোণ আকৃতির আরেকটি নাম কি? 3 কোণ আকৃতির আরেকটি নাম হচ্ছে ত্রিভুজ। এবার দেখো 4 কোণ আকৃতি। 4 কোণা মানে কি? 4টি কোণ হবে। এই যে 4 কোণ, এই যে একটা কোণ, এই যে কোণা, এই যে কোণা, এই যে কোণা, এরকম প্রত্যেকটারই 4টি করে কোণা থাকবে। অর্থাৎ 2টা রেখা মিলে একটা কোণা হবে, 2টা রেখা মিলে একটা কোণা হবে, 2টা রেখা মিলে একটা কোণা হবে। এভাবে 4 কোণা, এটা কি 4 কোণ, অর্থাৎ 4টি বাহু দ্বারা এটা তৈরি হবে, 4টি রেখা দ্বারা। এগুলোর নাম কি? একটা আছে আয়তক্ষেত্র আর একটা আছে বর্গক্ষেত্র। এই 4 কোণার আবার আরও নাম আছে। এটা দেখতে আয়তক্ষেত্রের মতো, এটার নাম আয়তক্ষেত্র, এটার নাম হচ্ছে বর্গক্ষেত্র। এগুলো তোমরা বড় হলে সবই চিনে যাবে। এখন শুধুমাত্র আকৃতিগুলো আমরা চিনি। কি কি আকৃতি? গোল আকৃতি, 3 কোণ আকৃতি, 4 কোণ আকৃতি। আকৃতিগুলো কি কি? গোল আকৃতি, 3 কোণ আকৃতি, 4 কোণ আকৃতি। ছবি থেকে আমরা এই আকৃতিগুলো আগে খুঁজে বের করি। এই যে ছবিটা, এই ছবি থেকে সব আকৃতিগুলো খুঁজে বের করতে বলছে। এখন দেখি যে কি কি আকৃতি এখানে আছে। এই যে সূর্যের মধ্যে কি আছে? সূর্যের মধ্যে গোল আকৃতি আছে। এই যে বলা আছে আমি সূর্যে একটি গোল আকৃতি পেয়েছি। গোল আকৃতি কোথায় থাকে? সূর্য দেখো, সূর্য কেমন? গোল। তাহলে গোলাকৃতি কোথায় পাওয়া গেল? সূর্যে একটি গোলাকৃতি পাওয়া গেল। এবার দেখি এটা কিসের ছবি? এটা একটা পাখির মতো মনে হচ্ছে, এটা একটা পাখির মতো ছবি মনে হচ্ছে। দেখো আমরা প্রথমে কি খুঁজছি? গোল আকৃতিগুলো খুঁজছি। এই যে এখানে এটা হচ্ছে কি? গোল আকৃতি, এটা গোল আকৃতি। আবার দেখি কোথায় আছে গোলাকৃতি? এই ছবির ভিতরে এই যে একটা গোলাকৃতি। তাহলে কয়টা পেলাম গোলাকৃতি? 1 2 3, 3টে গোলাকৃতি কিন্তু অলরেডি পেয়ে গেছে। এই যে একটা ফুল আছে, এই যে ফুলের মধ্যে গোলাকৃতি কয়টি? 1 2 3 4 5 6, 6টি। এগুলাকে আমি কালার করে দেই। এই যে পাখির মতো যেটা ছিল, এই যে গোলাকৃতিকে আমি রং করে দিচ্ছি। এই দেখো এই যে গোলাকৃতিকে রং করে দিচ্ছি। এই যে এবার আছে কি? এই যে এখানে এই যে গোলাকৃতি, এটাও কি রং করে দেই সূর্যের মতো। সূর্য যেমন লাল আছে, গোলাকৃতি এরকম গোলাকৃতিতে রং করে দিচ্ছে। এই যে এটা একটা কি? গোল আকৃতি। আগে চিনতে হবে, তারপরে হচ্ছে অন্য হিসাব নিকাশ। আগে চেনা, আগে গোল আকৃতি কোনটা সেইটা আগে আমরা চিনে নিই, যেন আমরা খুঁজে খুঁজে বের করতে পারি। ছবি দেখলে আমাদের চারপাশে যত ছবি আছে ওগুলো দেখেই যেন আমরা আকৃতিগুলো খুঁজে বের করতে পারি। এই যে ফুলের মধ্যে আছে কয়টা? 5টা, 2 4 5 6টা। ফুলের মধ্যে আছে 6টা গোলাকৃতি। এই যে 6টা গোলাকৃতিকে, এই যে ফুলে যে 6টা পাপড়ি, সেই 6টা পাপড়িতে রং করে দিলাম। এই যে 6টা গোল। এবার দেখি আর গোল কোথায় আছে? এই যে গাড়ি আছে, এই যে গাড়ি 2টা চাকা, এই 2টা চাকায় গোল আছে, গোল আকৃতি আছে। এবার আরও একটি গাড়ি, এই যে গাড়িতে 2টি চাকা আছে, এই 2টি চাকাও কি? গোল আকৃতির। এই 2টি চাকাতেও আমি রং করে দেই, এই 2টি চাকাতেও কি আমি লাল রং করে দেই।
তাহলে গোলাকৃতিগুলো আমাদের খোঁজা হয়ে গেল। সব গোলাকৃতিতে কালার করে দিয়েছি, সূর্য কালার করাই ছিল, বাকিগুলোয় কালার করে। এবার 3 কোণ আকৃতি খুঁজবো। 3 কোণ আকৃতিগুলো কি দেখি কোথায় কোথায় আছে। এই যে পাখির মতো ছিল, পাখির 2টা ডানার মতো, এই যে 3 কোণ আকৃতি, এই যে 3 কোণা, এই দেখো এই যে 3টা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই যে 3টা কোণা, 3 কোণা, এই যে আরেকটা, এই যে 3 কোণা, 3 কোণ আকৃতি। এই যে 2টা পেলাম, এই যে এখানে একটি গাছ আছে, এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, এই যে 3 কোণ আকৃতির, এই যে এই যে এই যে এই যে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই যে এটা 3 কোণ আকৃতি। এই যে এটা হচ্ছে 3 কোণা আকৃতি, 3 কোণ আকৃতি। এই যে 3 কোণ আকৃতি, এই যে ঘরের চাল, এই যে এটা আছে 3 কোণা আকৃতি, এই যে এটা 3 কোণ আকৃতি আছে, এই যে এটা 3 কোণ আকৃতি আছে। এই যে এখানে এই যে এটা আছে 3 কোণ, এই যে ফুলের পাতা যে এঁকেছে, এই যে ফুলের পাতা, এটা আছে 3 কোণ আকৃতির, এই যে 3 কোণ আকৃতির, এই যে আছে 3 কোণ আকৃতি। তাহলে দেখছো 3 কোণ আকৃতিগুলো চেনা কত সহজ। এই যে কোথায় কোথায় আছে 3 কোণ আকৃতি, তোমরা বইটা সামনে নাও, নিয়ে খুঁজে খুঁজে বের করো যে কোনগুলো 3 কোণা দেখতে। 3 কোণ আকৃতি কোনগুলো? 3 কোণার আরেক নাম কি? 3 কোণ আকৃতির আরেক নাম হচ্ছে ত্রিভুজ। 3 কোণ আকৃতির আরেক নাম ত্রিভুজ। এই যেগুলো হচ্ছে 3 কোণ আকৃতি। আমি সবগুলো 3 কোণ আকৃতিতে কি দিলাম? লাল, হালকা হালকা একটু লাল দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য। এবার দেখব 4 কোণ আকৃতি। 4 কোণ আকৃতি কোথায় আছে দেখি, এইখানে নেই, এই যে ঘরের ভিতরে আছে, এই যে আছে 4 কোণ আকৃতি। এটা কি যেন, এই যে এখানে, এই যে ঘরের, এই যে ঘরের এইটা, এই যে ঘরের কাঠামোটা, এটা হচ্ছে 4 কোণ আকৃতির। এই যে এখানে আছে 4 কোণা, 1 2 3 4, 4টা আছে 4 কোণা। এই যে 4 কোণা মানে কি, এই যে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই যে 4টা কোণ, এই যে 4 কোণা, এই যে এইটা, এই যে 4 কোণা এখানে, এই যে সবগুলা, এই যে এই একটা, এই একটা, এই একটা ভিতরে। এইবার বড়, এই যে এটা কি 4 কোণ আকৃতি। দেখেছো? এখন চিনতে পেরেছো কোনগুলা 4 কোণ আকৃতির, কোনগুলা গোল আকৃতির, আর কোনগুলা 3 কোণ আকৃতির? অবশ্যই চিনতে পেরেছো, না চেনার কথা না। তোমার আশেপাশে দেখবে কত জিনিস আছে এরকম, কোনোটা গোল, কোনোটা 3 কোণা, কোনোটা 4 কোণ আকৃতির। এগুলো বন্ধুদের নিয়ে খুঁজে খুঁজে বের করবে, ছবি দেখে খুঁজে বের করবে এবং মিলাবে, ছবির সাথে মিলাবে। বাস্তবেও আছে অনেক কিছু, গোল, 3 কোণা, 4 কোণা। 3 কোণা যেমন ঘুড়ি যদি তুমি বানাও 3 কোণা হয়, আবার ঘুড়ি 4 কোণাও বানানো যায়। তারপরে গোলাকৃতি বোতলের মুখ, তারপর তোমার কলস, তারপরে প্লেট, এরকম অনেক কিছু আছে যে এটা 3 কোণ আকৃতির, গোল আকৃতির, 4 কোণ আকৃতির, সব কিছুই আছে। খুঁজে খুঁজে জাস্ট বের করতে হবে যে কোনটা কী আকৃতির, তোমাদের চিনে নিতে হবে। ভালো করে দেখবে, দেখলেই তোমরা চিনে যাবে। যেহেতু আমি তোমাদের চিনিয়ে দিয়েছি, তোমরা এখন যেখানেই দেখবে এরকম আকৃতির জিনিস, সেখান থেকে তোমরা আশা করি খুঁজে বের করতে পারবে। এটা ছিল 88 পৃষ্ঠা। এবার তোমাদের দেখাচ্ছি 89 পৃষ্ঠায় কি কি আছে, সেটা তোমরা দেখো। তোমার বিদ্যালয় ও শ্রেণীকক্ষের গোল, 3 কোণা ও 4 কোণা আকৃতি খুঁজে বের করো। তুমি এই আকৃতিগুলো কোথায় কোথায় খুঁজে পেয়েছো? এই যে গোল আকৃতি, গোল আকৃতি কি আছে শ্রেণীকক্ষে? শ্রেণীকক্ষে গোলাকৃতি কিছু আছে কি দেখা যায় শ্রেণীকক্ষে গোলাকৃতির? না, আপাতত শ্রেণীকক্ষে গোলাকৃতির তো কিছু খুঁজে পাচ্ছি না। এখন দেখি শ্রেণীকক্ষে 3 কোণ আকৃতির কিছু খুঁজে পাই কিনা। শ্রেণীকক্ষে 3 কোণ আকৃতির কিছু খুঁজে পাই কিনা। শ্রেণীকক্ষে 3 কোণ আকৃতির কিছু আছে কি? না, মনে করতে পারছি না শ্রেণীকক্ষে 3 কোণ আকৃতির কিছু আছে। 4 কোণ আকৃতি, হ্যাঁ শ্রেণীকক্ষে 4 কোণ আকৃতির আছে। 4 কোণ আকৃতির কি কি আছে? শ্রেণীকক্ষে যে বোর্ড থাকে, বোর্ডটি হচ্ছে 4 কোণ আকৃতির। চেয়ার থাকে, চেয়ারের নিচেটা, পায়া, এগুলো কিন্তু 4 কোণ আকৃতির। তারপর বেঞ্চ থাকে, বেঞ্চ 4 কোণ আকৃতির। তাহলে শ্রেণীকক্ষে 4 কোণ আকৃতির জিনিস খুঁজে পেয়েছি। গোল আকৃতি এবং 3 কোণ আকৃতির জিনিস কিন্তু খুঁজে পাচ্ছি না। তোমরা শ্রেণীকক্ষে যে দেখে দেখে খুঁজে দেখবে যে যদি কোনোটা পাও গোল আকৃতির, তাহলে চিনে ফেলবে। 3 কোণ আকৃতির যদি হয় সেগুলো খুঁজে বের করে। 3 কোণ আকৃতির আরেকটা নাম কি? 3 কোণ আকৃতির আরেকটা নাম হচ্ছে ত্রিভুজ। গোল, 3 কোণা ও 4 কোণ আকৃতি ব্যবহার করে ছবি আঁকি। গোল, 3 কোণা ও 4 কোণ আকৃতি ব্যবহার করে
ছবি আঁকি। এই যে গোল আকৃতি ব্যবহার করা হচ্ছে, এই যে গোল আকৃতি, গোল আকৃতি দিয়ে তুমি কি ছবি আঁকবে বলো? গোল আকৃতি দিয়ে কি ছবি আঁকা যায়? গোল আকৃতি দিয়ে একটা সূর্য আঁকা যায়। তাহলে গোল আকৃতি তুমি কি আঁকতে পারো? গোল আকৃতি দিয়ে তুমি একটি সূর্য আঁকতে পারো। এই যে দেখো সূর্য, এই যে গোল আকৃতি আছে, এবার সাইডে এরকম দিয়ে দিবে খাতায়, সুন্দর করে এরকম দিয়ে দিবে। এরকম দিলে কি হবে? একটা সূর্য হয়ে যাবে। গোল আকৃতি দিয়ে কী হবে? একটি সূর্য হয়ে যাবে। কিন্তু তাহলে গোল আকৃতিতে কি আঁকা যায়? একটা সূর্য আঁকা যায়। গোল আকৃতি দিয়ে আমরা কিন্তু একটা সূর্য এঁকে ফেললাম। এবার কি আছে? তিন কোণ আকৃতি। তিন কোণ আকৃতি দিয়ে কি আঁকা যায়? তিন কোণ আকৃতি দিয়ে একটা ঘর আঁকা যায়। আমি তোমাদের একটু দেখিয়ে দেই, হ্যাঁ, একটুখানি দেখিয়ে দেই, তোমরা ঘরটি আঁকো। এই যে এটা তো দেয়া আছে চাল, তিন কোণ আকৃতি। এবার কি করতে হবে? এবার এরকম করে দিয়ে, এরকম দিয়ে, ব্যাস এভাবে দিয়ে একটা দরজা দিবা। এই যে সামনে দিয়ে এই দিলে একটা ঘর হয়ে গেল। কি হয়ে গেল? একটা ঘর হয়ে গেল। তিন কোণা দিয়ে একটা ঘর হয়ে গেল, গোল দিয়ে একটা সূর্য হয়ে গেল। এবার দেখি আয়তকার। এটা কি? এটা হচ্ছে চার কোণ। এই যে চার কোণ, এই যে এটা কি? চার কোণা। চার কোণা মানে চারটি কোণ। এই যে চারটি কোণ। এটা দিয়ে কি আঁকা যায়? এটা দিয়ে পতাকা আঁকা যায়। এই যে এটা চার কোণ আঁকার পরে যদি একটা গোল দাও, এই যে এরকম একটা গোল দিয়ে দেই আমরা, তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু এটা একটা পতাকা হয়ে যাবে। তোমরা তো একটু আঁকাঝোঁকা শিখেছো, এভাবে করে আঁকবে। এই যে চার কোণ আঁকবে, চার কোণ আঁকার পরে একটি গোল দিয়ে দেবে, তাহলে কি হবে? এটা একটা পতাকা হয়ে যাবে। চার কোণ আঁকার পরে পতাকা হয়ে যাবে। এবার এই যে এই চার কোণা দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, একা একা আঁকবে যে কি আঁকা যায়, সেটা এঁকে তোমরা শিক্ষককে দেখাবে। আমাকে তো দেখাতে পারবে না, তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে যে এটা দিয়ে কি আঁকা যায়। এই যে আমরা গোল দিয়ে সূর্য এঁকেছিলাম, সূর্য, কিন্তু বইতে কি এঁকেছে দেখো? গোল দিয়ে একটা মাথা এঁকেছে। এই যে একটা মাথা। আঁকতে পারবে না তোমরা? এটা কিন্তু এমন কঠিন কিছুই না। একটা গোল দিবে, এই যে এরকম একটা গোল আঁকবে, একে চুলরে যে এরকম একটু একা বাঁকা করে দিবে, দিয়ে ব্যাস এই যে এরকম কান, এরকম একটু চোখ এরকম দিয়ে এই দিলে হয়ে যাবে একটা কি? মানুষের মাথা। একটা মানুষের মাথা হয়ে যাবে। দেখো আমি কিন্তু তেমন ভালো ছবি আঁকতে পারি না, আমার থেকে তোমরাই বেশি ভালো ছবি আঁকতে পারো। তবু আমি একটু তোমাদের দেখাই। বলতে পারো যে ম্যাডাম কি করলো, আমাদের ছবিটা একটু আঁকিয়েও দেখালো না। তাহলে আমি এই যে ছবিটা আঁকছি, এই যে এরকম গোল দিবা কোনো একটা জিনিস দিয়ে, হয়তো একটা বোতলের মুখ দিয়ে দিলেই ভালো হতো। আমি তোমাদের খালি হাতে দেখাচ্ছি। এই যে একটা গোল দিলাম, দেওয়ার পরে চুল, এই যে এরা এখান থেকে নিয়েছে, এই যে এরকম করে চুল, হালকা একটু চুল, এই যে চুল নেওয়া হলো। তারপরে নেওয়া হলো কান, এই যে কান নেওয়া হলো, এই যে পাশেও কান, এই যে কান নেওয়া হলো। এবার কি হলো? চোখ, এই যে ভুরু দেয়া হলো। এবার একটা মুখ দেয়া হলো। এই যে একটা গোল দিয়ে মাথা আঁকা হলো। এইটুকু পেরেছি, এর থেকে বেশি ভালো আর হয় না। আমি এতটুকু আঁকতে পেরেছি। তোমরা আশা করি চেষ্টা করলে তোমরা আমার থেকেও ভালো ছবি আঁকতে পারবে। তো তোমরা সুন্দর সুন্দর ছবি, এরকম গোল আকৃতি দিয়ে সুন্দর সুন্দর ছবি এঁকে দেখাবে, শিক্ষককে দেখবে, শিক্ষকরা কত ভালো বলে। এটা হচ্ছে কি? এই যে এটা কি এঁকেছে? এটা হচ্ছে গাড়ি। এই যে গাড়ি চার কোণা দিয়ে গাড়ি এঁকেছে। দেখো এই যে দেখাচ্ছি, চার কোণা দিয়ে। এটা হচ্ছে স্কেল দিয়ে ধরতে হয়। আমি খালি হাতেই আঁকছি, নাকি স্কেল দিয়ে দেখাবো? স্কেল দিয়ে দেখাবো? আচ্ছা ঠিক আছে, স্কেল দিয়েই দেখাচ্ছি। এই যে স্কেল এনেছি, স্কেল দিয়ে দিচ্ছে। এই যে এখানে দেই হচ্ছে 5 পর্যন্ত দেই, 5। এখানে দিব হচ্ছে তোমার কত দিব? 2 দেই, 2 না, 2 না, একটু বেশি দেই, 2.5। শেষ পর্যন্ত পারবো কিনা তো জানি না, চেষ্টা করতেছি। আমি দেখাচ্ছি এভাবে, তোমরা তোমাদের মতো করে এঁকো। তোমরা যেভাবে পারো সেভাবে এঁকো। দেখা যাচ্ছে কি?
এবার বাকিটা হাত দিয়ে এঁকেছে, এই যে বাকিটা, এই যে এটা বাসের হচ্ছে জানালা, এই যে হচ্ছে এই যে দরজা, এই যে দরজা, হ্যাঁ আবার এই যে জানালা, এই যে আরেকটা জানালা। এটা কি দিয়ে করা হচ্ছে? সব কিন্তু চার কোণা দিয়ে করা হচ্ছে। এই যে এবার কি চাকা, চাকা কি দিয়ে করা হচ্ছে? চাকা কিন্তু গোল দিয়ে করা হচ্ছে, চাকা করা হচ্ছে কি দিয়ে? গোল দিয়ে। এই যে তাহলে একটি গাড়ি হয়ে গেল। তাহলে আমি কি করলাম? চার কোণা দিয়ে আর গোল দিয়ে দুইটা মিলে কি করলাম? একটা গাড়ি এঁকে ফেললাম। গাড়ি মানে এটা হচ্ছে বাস, যাত্রীবাহী বাস। মনে করো যে এই বাসে করে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, তো আঁকলাম। পারবে না তোমরা? অবশ্যই পারবে। আমি যদি পারি তাহলে তোমরাও পারবে, কারণ আমি ছবি আঁকায় খুবই দুর্বল। আমি যখন এঁকে ফেলেছি আশা করি তোমরাও খুব সুন্দর করে আঁকতে পারবে। এখানে বলা আছে আমি একটি গোল আকৃতি ব্যবহার করে একটি মুখ এঁকেছি, যা আমরা এঁকেছিলাম। এই যে একটি গোল আকৃতি ব্যবহার করে মুখ আঁকা হয়েছে। আমি লম্বা চারকোনা আকৃতি ব্যবহার করে বাস এঁকেছি। লম্বা চারকোনা, লম্বা চারকোনা আকৃতি ব্যবহার করে বাস এঁকেছি। তাহলে 89 পৃষ্ঠায় যেগুলো ছিল সেটা তোমাদের আমি করিয়ে দেখিয়ে দিলাম। আমি নিজেও এঁকে কিন্তু দেখালাম। বলতে পারবেন আমি এঁকে দেখাইনি, দেখিয়েছি, কিন্তু যাই হোক এঁকেছি, তো এটাই সবচেয়ে বড় কথা। তোমরা আমার থেকেও ভালো আঁকবে, এঁকে শিক্ষককে দেখাবে, দেখাবে কিন্তু অবশ্যই দেখাবে। গোল, তিনকোনা ও চারকোনা আকৃতি ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করি। কি কি ব্যবহার করতে বলছে? গোল, তিনকোনা ও চারকোনা আকৃতি ব্যবহার করে বিভিন্ন আকৃতি তৈরি করি। আমরা তৈরি করেছি একজন মানুষ, একটি জাতীয় পতাকা ও একটি মাছ। তোমার পছন্দ যে কোনো ছবি আঁকো। এখানে কি কি আঁকা হয়েছে? আঁকা হয়েছে হচ্ছে একজন মানুষ, একটি জাতীয় পতাকা ও একটি মাছ। তোমার পছন্দের যে কোনো ছবি তুমি আঁকো। এই যে মানুষ আঁকা হয়েছে কি কি দিয়ে? মানুষে এই যে গোল ছিল, গোল আকৃতি দিয়ে মাথা করা হয়েছে। আর যে লম্বা যে চারকোনা আকৃতির, সেটা দিয়ে হাত এবং পা করা হয়েছে। আর এই যে লম্বা চারকোনা আছে, আয়ত ক্ষেত্র যেটা ছিল চারকোনা, ওইটার মধ্যে গোল আকৃতি দিয়ে একটি জাতীয় পতাকা অঙ্কন করা হয়েছে। আর তিনকোনা যে আকৃতি আর গোল আকৃতি মিলে কি আঁকা হয়েছে? মাছ আঁকা হয়েছে। এবার কি করবে? তোমরা তোমাদের পছন্দ মতো ছবি আঁকবে। গোল দিয়ে তোমরা সূর্য আঁকতে পারো, তারপরে তিনকোনা দিয়ে ঘুড়ি আঁকতে পারো। এইটা আয়ত দিয়ে তো পতাকা এঁকেছেই, আয়ত দিয়ে মানুষ আঁকতে, মানুষ তোরা এঁকেছে। আয়ত দিয়ে এরকম আর কি হয় তোমরা খুঁজে বের করে, এই যে ছবি, এই যে এখানে যে ছকটা আছে, এখানে এই যে খালি ঘর, এখানে এই যে ফাঁকা ঘর দেখা যাচ্ছে, এই যে দেখি পারি কি না, তোমার নিজের ইচ্ছা মতো ছবি আঁকে। এই যে জায়গাটা দেয়া আছে, এইটা তোমার ইচ্ছা মতো ছবি আঁকতে বলা হয়েছে, তোমার ইচ্ছা মতো ছবি আঁকতে বলা হয়েছে। ইচ্ছা মতো ছবি দেখি, আমি একটা ছবি তোমাদের আঁকাই, দেখি পারি কি না। একটা ঘুড়ির ছবি আঁকাই। একটি ঘুড়ি হচ্ছে তিনকোনা দিয়ে, একটি ঘুড়ি তিনকোনা দিয়ে ঘুড়ি হচ্ছে না, চারকোনা দিয়ে ঘুড়ি, তিনকোনা দিয়ে না, চারকোনা দিয়ে। চারকোনাটা একটু খাড়া করে দাও, এই যে এভাবে, এভাবে দিয়ে, এই যে এবার এভাবে দেই। তা আনুমানিক, কোনো মাপ নাই, ব্যাস। এবার এভাবে আঁকি। এই যে চার কোণা হয়ে গেল। এটা কি হলো? চার কোণা হলো। এখন কি করব? এই যে এটা দিলাম, দেওয়ার পরে এবার দিচ্ছি লেজ। এই যে লেজ, এই যে একটা ঘুড়ি এঁকে ফেললাম। এই যে আরেকবার দেওয়া যায়, এই যে এই যে, তাহলে চার কোণা ব্যবহার করে কিন্তু একটা ঘুড়ি এঁকে ফেললাম। আর তো বলেছি যে তিন কোণা ব্যবহার করে ঘর আঁকা যায়, তিন কোণা ব্যবহার করে একটা ঘর আঁকবে, গোল আকৃতি ব্যবহার করে একটি সূর্য আঁকবে। এই তো হয়ে গেল, হয়ে গেল না? তিনটে জিনিস দিয়ে তিনটে ছবি কিন্তু আঁকা হয়ে গেল। বাকি দুটো তোমাদের জন্য আমি রাখলাম। এটা তোমরা এই দুইটা ছবি তোমরা নিজের আঁকবে, ঘুড়িটা দেখবে এবং বাকি দুইটা ছবি গোল দিয়ে আঁকবে। কি বলেছি? গোল দিয়ে আঁকবে একটা সূর্য, আর
তিন কোণা দিয়ে আঁকবে হচ্ছে একটা ঘর। তাহলে কি হবে, তোমাদের ছবি আঁকা হয়ে যায়। এরকম আরও যা আছে আমাদের আশেপাশে সেগুলো দেখে দেখে তোমরা ছবি আঁকবে, ছবি আঁকা প্র্যাকটিস করবে। ছবি আঁকা কিন্তু খুবই ভালো কাজ, তোমরা ছবিগুলো আঁকবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই ভালো থেকো, বেশি বেশি করে ছবি আঁকা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।